তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়ার ব্লগ। আজকে হলো সাবিয়ার বার্থডে। তোমরা তো সাবিয়াকে সবাই চেনো। তো সাবিয়ার বার্থডে আজকে আর কি চলে যাচ্ছি খালামাদের বাড়ি। বাপের বাড়ি যাবো কিন্তু খালামাদের বাড়ি আগে যাচ্ছি, কারণ সাবিয়ার বার্থডে। সেই ক্ষেত্রে নিমন্ত্রণ বলতে কেক কাটারই নিমন্ত্রণ। তো তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি খালামাদের বাড়ি। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সাবিয়া বারবার কল করছে, ওর আজকে বার্থডে, ও সকাল সকাল যেতে বলছে। এখন আমরা রাস্তার মাঝখানে আছি। তো ওর সকাল থেকে যে কতবার কল করা হয়ে গেছে সে তো বলার মতোই না। তো দেখা যাক সাবিয়া গিয়ে কী করছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। অবশ্যই সাবিয়ার বার্থডে ঠিক আছে, কিন্তু আমার মামার বাড়ি খালামার বাড়ি একই জায়গায়, তো যাচ্ছি ওই জন্য। নাও ওই মিষ্টি নাও। তুমি কই? আয়াত কই? আয়াত একটু ফেরো। আমদা একটা ফ্লাই মা। এই দেখো এসে ঢঙ্গিলাকে দেখিয়ে দিলাম, মানে এই যে হলো সাবিয়া, আমাদের বাড়িতে গার্ল। ও যে কি ঢং করছে আই এম তো অবাক, মানে ওকে দেখে। ও অনেক ছোট হিসাব মতো। যাক ও রেডি হয়েছিল। এখন সাদিয়া এসে গেছে, আমি সাদিয়া আর আয়াত আর সাবিয়া চারজন মিলে আমার ছোটো খালুর সাথে চলে যাচ্ছে এখন কেক আনতে। হ্যাঁ, কেকটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো বার্থডে সেলিব্রেট নয়, কোনো হ্যাপি বার্থডে টু ইউ এসব কোনো বলা বলি কিছুই না। আমরা জাস্ট যাচ্ছি, কারণ সাবিয়া প্রচুর কাজ করে দিয়েছে আজকে। আমার ছোটো খালু কাঠ গাঁথা দিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো সাবিয়া প্রচুর খেটে দিয়েছে, আর ও বলেছিল আমার জন্য একটা কেক নিয়ে আসবে। তো আজকেই ওর বার্থডে, আর আজকেই আমরা ওদের বাড়ি আসলাম সেই জন্য। আর আমি যেহেতু এসেছি, তো বিষয়টা একটু ভালো মানে জমজমাটভাবেই হবে, কারণ প্রত্যেক কাজে আমি থাকলে বেশ ওদের আর কি ভালো লাগে, আনন্দ হয়। তো আমি চলে আসলাম প্রথমে একটি দোকানে। সেখান থেকে দেখলাম কেক, তো মানে এখান থেকে যে সাবিয়া যেটি চাইছে সেটি হলোই না। তারপরে ওখান থেকে চলে যাচ্ছে আরেকটা দোকানে, মানে আর কি খালুজি প্রথমেই যে দোকানে যাবে ভেবেছিল সেই দোকানটায়। এটিতে এসে কোনো কিছুই পছন্দ হলো না। তো এখানে খালুজি আমাদেরকে বসিয়ে রেখে ল্যাম্প কিনতে গিয়েছে, আর আমরা এখানে প্রচুর বকাবকি করে নিচ্ছি সবাই মিলে একটু। হ্যাঁ, তারপরে ফাইনালি এই দোকানটার জন্যই, মানে এই দোকানেই আসা, এই দোকানটাতেই প্রথমে আসবো ভেবেছিলাম এরকম একটি। তো এসেই যে এই কেকটি সাবিয়ার আর কি পছন্দ হলো। ও একটু হোয়াইট কালার টাইপের চাচ্ছিল। একটু নামটা লেখা হবে, যেহেতু আমি সাবিয়ার নামের বানানটা ঠিকঠাক করে এখানে লিখে দিচ্ছি। আমি সাবিয়াই লিখবো, কোনো হ্যাপি বার্থডে লিখবো না, কিছুই না। দেখ, হ্যাঁ, এটি লিখে দিলাম। আর এখন আমি এখান থেকে কি নেওয়া যায় দেখছিলাম, মানে আর কি সাবিয়ার একটু ইচ্ছে হয়েছে, যেহেতু একটু মানে মানে সব কিছুই থাকবে, শুধু যে কেক থাকবে এরকম না, একটু বেলুন টেলুন থাকবে, ওর একটু ভালো লাগবে। হ্যাঁ, তাই জন্য। তো খালু দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বিমল খেয়ে নিচ্ছে। খালুর এটি না হলে চলেই না। আমি ওখান থেকে চলে আসলাম রাস্তার মাঝখানে এক সাইডে টোটো দাঁড় করিয়ে রেখে। খালুজি আর আসলো না, ওখানে ওরা সবাই আছে। আমি আর সাবিয়া চলে আসলাম এখানে ডাবল টেপ আর একটু বেলুন নিতে। এগুলো আর কি না নিলে কেমন কেমন লাগে। সাবিয়া প্রচণ্ড খেটে দিয়েছে আজকে, আর আমি তো যখন যেটা বলি সাবিয়া সেটাই করে। আর ব্রিজের মাথা, মানে বসে ব্রিজের মাথা দেখো এখন একদম লাইটে ভরে গেছে, আর লোকজন তো একদম জমজমাট। তো ওখান থেকে চলে আসলাম মামার বাড়ি, আর এসে আমার মামার মেয়ের বাড়িও পাশে, মানে আমার পুরো কুটুম সংগ্রামপুরে, মানে মামার বাড়ি খালামার বাড়ি মামার মেয়ে সব। যাক, এখানে এসে একটু লস্যি, আর যেহেতু বোনেদের দোকান আছে একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছি সেই সাথে। আর খালু এখন লস্যি বানিয়ে নিল ফাইনালি। মানে আয়তের পাপা রাত্রিবেলা বাড়ি আসবে, রাত 11টা কিন্তু বেজে গেছে, 12টা বাজতে যায়। আর সেই সময় আমরা বার্থডেটা সেলিব্রেট করব। হ্যাঁ, কারণ আয়তের পাপার বাড়ি আসতে রাত তো 10টা 15 মতো হয়ে গেছে। আর সেই সঙ্গে সাবিয়া একটু নিমন্ত্রণ খেতে গিয়েছিল, সাবিয়া আর সাদিয়া, তাই জন্য। তো এখন আমরা কি করছি, সুন্দর করে একটু ডেকোরেট করছি আমার বড় মামার ছেলের ঘরে। হ্যাঁ, এখানে ডেকোরেট বলতে একটু বেলুন জাস্ট টানিয়ে রাখছি। আর দেয়ালের গায়ে আমি আর ডবল টেপ মারলাম না, মানে আর কি রং উঠে যেতে পারে। আমরা অনেকজন আছি, সবার ফেস আমি দেখাতে পারছি না, তাই জন্য আমি সবাইকে দেখাচ্ছি না। অল্প অল্প যার দেখা যাচ্ছে আমি সেগুলিও আর হাইড করার চেষ্টাও করলাম না। সুন্দর করে সেট করে দিয়েছি। আর আমার এখানে মানে আর কি আমার বড় বড় ভাই, আমার সমবয়সী অনেকটা ভাই ছিল, আমি সবাইকে দেখাচ্ছি না। হ্যাঁ, কারণ অনেকে মাদ্রাসায় পড়ে, আর অনেকে এখন মানে একটু মানে ঠিকঠাকভাবে ক্যামেরার মাঝখানে আসতে চাইছে না, সবাই মানে যেমন তেমনভাবে আছে। তো বার্থডে গার্ল তো কী আর বলবো, ওর যা এত হুরুস লেগেছে আজকে সে বলার মতো না। ওর লাইফে এই ফার্স্ট বার্থডে সেলিব্রেট হচ্ছে এত জমজমাটভাবে, মানে ওর একটু কেক খেতে ইচ্ছে করে আর কেক এনে দেয়, এরকম একটি ব্যাপার। তো আমি এখানে
ফুল ফিল রেডি হয়ে বসে আছি। অবশ্য আবার নতুন করে কিন্তু আমি রেডি হয়েছি, হ্যাঁ। আর এখানে আয়াতের পাপা প্রচণ্ড কাজ করছে। আর আয়াতের পাপাকে নিয়ে আমার ভাই বোনেরা খুব মানে বেটার ফিল করে, সবাই মিলে আয়াতের বাবার সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যায়। আর এই যে হলো আমার আলামিনকেও আমি আজকে দেখালাম। আমার সব ভাই বোনেরা আছে, কিন্তু আমি কত আর হাইড করে পারবো, ওরা মাদ্রাসায় পড়ে বলে ওদেরকে আমি ক্যামেরায় আনতে চাইনি। আর এই যে হলো আমার খালু মানে সাবিয়ার আব্বা। তো সাবিয়ার আব্বাকে একটু তুলে নিলাম, মানে খালুই তো কেকটা নিয়ে এসেছে, খালুকে না নিলে কেমন একটা দেখায়। তো কেকটা সুন্দর কেক, একদম বেঁকে গিয়েছে নিয়ে আস্তে আস্তে। আর এই দেখো বড় করে সাবিয়া লিখে দিয়েছে, হ্যাঁ। আর উপরে 3টে চেরিও দিয়ে দিয়েছে। যাক, এখন সেট করার পালা। সাবিয়া মানে এত এক্সাইটেড, আর ওকে তো সবাই পচাচ্ছে, আমার সব ভাইরা ওকে অনেক মানে কথা বলে রাগাচ্ছে। আর আমি বলেছি আজকে ওদের কথা একদম রাগ করবি না, হ্যাঁ। তাই জন্য দেখো আমি এখন ওদের পাশ থেকে কেকটা নিয়ে নিচে আসলাম, আর সাবিয়া রেডি, মানে ওর মতো ও যেন আজকে কী একটা মনে করছে নিজেকে। আমার দেখে এত হাসি পাচ্ছে, এত রাগ হচ্ছে যেন ওর মেয়ের একদম গালটা লাল করে দিই, কথা শুনছে না, হ্যাঁ। মানে ও ও অন্যরকম মনে করছে নিজেকে আজকে। ও মানে আমার জন্য কেক কিছুটা রেখো, এরকম ঝগড়া করছে সবার সাথে, আমার জন্য কেক রাখতে হবে, আর আমি সবার গায়ে একটু ইয়ে করে দিব, স্প্রে করে দিব, এই সমস্ত ঘটনা নিয়ে এখানে ঝগড়াঝাটি হচ্ছে। তো আমরা কিন্তু এখানে কোনো হ্যাপি বার্থডে বলিনি, কিছুই বলিনি, যেহেতু আমরা 3জন আছি তাই জন্য আমরা কেক কাটছি। আর ওর এত ঢং, ওর স্বাদ আজকে মিটিয়ে দিয়েছে, ফুল মুখে স্প্রে করে দিয়েছে আমার মামার ছেলে। তো যাই হোক, ওর বদনাম আমার আজকে করতেই হলো, প্রচণ্ড বদমাইশি করেছে। ও বলছে হাফ কেক তোরা সবাই মিলে খাবে, আর হাফ আমি খাবো, এরকম আমি বাড়ি নিয়ে যাব, ডাবল টেপটা বাড়ি নিয়ে যাব, হ্যাঁ, স্প্রে আমার জন্য কিছু রাখিস, এরকম। তো ওকে ওকে বললাম তোর আমি এতক্ষণ মানে মানে কেক কাটা পর্যন্ত তোকে আর কিছু বলবো না, এত প্রচণ্ড রাগ হচ্ছে ওর ওপর আমার। তো আমাকেও একটু দিয়ে দিলে, আমার এই সমস্ত এখন পছন্দ হচ্ছে না, কারণ অনেক রাত বেজে গেছে, 12টা তো বেজেই গেছে। আর আয়াত কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আমার নানিমার কাছে, আমার মায়ের কাছে ছিল। আর আয়াত একদম উঠে বেলুন টেলুন দেখে ওর বেশ ভালো লেগেছে, ওর কোনোই প্রবলেম হয়নি, ঘুম থেকে উঠে কোনো ডিস্টার্বই করিনি। আর আমি এখন কেকটা সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ সবাইকে একটু একটু করে খেতে দিব, হ্যাঁ। অল্প অল্প করে সবাইকে আমি এখন ভাগ বাটোয়ারা করে দেবো। এখানে আমরা মনে করো 10 জনের বেশিই আছি, সবাই একটু একটু করে খাবো, এখনও ভাত খেতে হবে রাতের বেলা, হ্যাঁ। যাই হোক, এই যে এখন আমি সুন্দর করে সাইড দিয়ে, আর ঘরে প্রচণ্ড লাইটিং, তো আয়াতের পাপায় কালারিং করছে। আর সাবিয়া দেখেছো একদম অভদ্রের মতো কেক তুলে তুলে খাচ্ছে, মানে ও কি মনে করছে, ওকে যা প্রচণ্ড মেরেছি আমি, সে আর আমি ক্যামেরায় নাই দেখালাম, প্রচণ্ড বকেছি, প্রচণ্ড মেরেওছি, হ্যাঁ। যাই হোক, এখন মানে এই কেক কাটার সময় আমি ওকে কিছু বলতে পারিনি আজকে ক্যামেরার মাঝখানে। যাই হোক, ওর বার্থডে আর ওকে একটু বকা দিব এরকমটা হবে না, রাত 12টা তো বেজে গেছে, ওর বার্থডে তো শেষ, ওর এবারে হবে ব্যবস্থা, এরকম একটা ভেবে রেখেছি আমি। আর আয়াত দেখো উঠেছে, উঠেই খেলা করতে শুরু করে দিয়েছে, হ্যাঁ। তো এই যে আমরা এখন কেক কাটিংটা সেরে ফেলেছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব, তারপরে এখানে একটু সাফ সাফাই চলবে, কারণ আমার মামার সব কটা ছেলে সব বন্ধুরা একসাথে মিলে এই ঘরেই থাকে রাতের বেলা, তাই জন্য তো জায়গাটা একটু সাফ করে দিতে হবে। আর প্রচণ্ড নোংরা তো হয়ে গেছে, হ্যাঁ। আর আমি দেখো কি অবস্থা, এই গরমে আমি মুখটুক বেঁধে রেখেছি, হ্যাঁ। অবশ্য উপরের ঘরে একটু বেশি গরম লাগে তাই জন্য, আর আমি কিন্তু ঘেমে যাইনি, ওগুলো এই স্প্রের কারণে আমার একদম মাথাটাতে হিজাব টিজাব ভিজে একদম পুরো নষ্ট হয়ে গেছে, সবগুলোই পরিষ্কার করতে হবে। তো আমি সবাইকে ভাগ বাটোয়ারা বেশ করতেই পারি ভালো, ওইগুলো আমি দিতে পারি সবার ভাগে ভাগে, মানে সমান সমান পড়ে, সবাইকে দিয়ে দিলাম। আর সাবিয়াকে বললাম তুই ওইগুলো নিয়ে একটু সুখে থাক, হ্যাঁ। তো ও তাও ঝগড়া বাঁধাচ্ছে, ও আমি এই নিব ওই নিব, আমি লাভটা নিব, চকলেট নিব, এই নিয়ে নাচানাচি করছে, মানে ও যে কি বলবো, ওর মতো অভদ্র আজকের দিনে নেই কেউ, মানে আজকে যা ও করেছে। এমনি ভালো, আমার কথা সব শোনে। তো আমিও একটু অল্প করে খেয়ে নিলাম, আমি না খেলে আবার আমার আয়াতের পাপা খাবে না, হ্যাঁ। তো আমি একটু অল্প করে খেয়ে নিলাম। আর আয়াতের পাপার কি অবস্থা করেছে সাবিয়া, তো আয়াতের পাপা বলছে দাঁড়াও এখন তোমার ব্যবস্থা হচ্ছে, তাতে পাপা এখন হাতটা মুছে নিচ্ছে, হ্যাঁ। তারপরে দেখো সাবিয়াকে কি করছে আয়াতের পাপা, একবার মুখে লাগিয়ে দিয়েছে, আর আমি ভিডিও করছি যেহেতু আবার শুরু করেছে। আর এখন আসলো হাসান, একেবারে কেকের তলায় যা লেগেছিল, কেক যেটার উপরে ছিল, হ্যাঁ, সেই বোর্ডটি দিয়ে ওর মুখ টুক ঘষে ওর আজকে বার্থডের একদম পুরো মানে স্বাদ ওর মিটিয়ে দিয়েছে। আর নেক্সট টাইম বার্থডে আমাদের নিয়ে ও করবে বলে মনে হয় না, ঠিক আছে, কি হাসি ওর। আমাদের এখন সব কিছু কমপ্লিট, সব সেলিব্রেট করা কমপ্লিট, এই যে এখন জায়গা করাও কমপ্লিট, আয়াতের পাপা শুয়ে পড়েছে, আর আয়াত আর আমার মামার ছেলেরা এখন এখানে থাকবে, আমি যেখানে থাকি ওরা তো সেখানে থাকবে। আর ওদেরকে রাখতে আমার অবশ্য বেশ ভালোই লাগে। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো আর আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফেজ।